আজকে বাবাকে স্কুল দিয়ে আমি একটা জায়গায় গেছিলাম। সেই জায়গাটা আমি তোমাদেরকে শেয়ার করব। ব্লগটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় গেছিলাম। চলো ব্লগটা তাহলে আজকে স্টার্ট করি। নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাল আছে হলো বাবার ইভিএস এক্সাম। ইভিএস সাবজেক্ট হলো বাবার সব থেকে ফেভারিট সাবজেক্ট। ও এটা 50-তে 50 পেয়ে যায়। আর এখন বাবাইকে পড়তে বসিয়েছি। ইভিএসটা এত চাপ ছিল না বলে আমি ওইদিকে একটু টিভিও দেখছিলাম। আমার জানো তো লাফটার শেপ খুবই প্রিয়। আমি লাফটার শেপ দেখতে এত ভালোবাসি কেন কি এখানে কমেডিই থাকে। আমি কমেডি ফিল্ম, কমেডি সিরিয়াল, কমেডি এরকম কিছু দেখতেই ভালোবাসি। আর ভারতী আর কৃষ্ণাকে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগে নাকি লাফটার শেপ দেখতে? কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর ভারতীর আমি ব্লগও দেখি, ব্লগগুলো কমেডি টাইপেরই করে, আমার দেখতে খুব ভালো লাগে। সিরিয়াল আর ব্লগের কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে আমি কি করছি এটা তোমাদেরকে বলতে। 9টার থেকে 9:30টার মধ্যে আমাদের ডিনার থাকে। রেস্টুরেন্ট না তো তারপর বন্ধ হয়ে যায়। যখন যাই ডিনারটা করে আসি। গুড মর্নিং এভরিওয়ান। রিধানকে রেডি করে ব্রেকফাস্ট করিয়ে এখন স্কুল নিয়ে যাচ্ছি। রাত্রে ডিনার কি করলাম, সকালে ব্রেকফাস্ট কি করছি এগুলো আর দেখাতে ইচ্ছা করলো না, কেন কি আমি শর্টস প্রত্যেক দিন ছেড়েছি কি করেছি, কি খেয়েছি না খেয়েছি, আর ব্লগে আর তোমাদেরকে শেয়ার করলাম না। তো এখন রিধানকে রেডি করে খাওয়াই দিয়ে স্কুল নিয়ে যাচ্ছি। আমাদের রাত্রের ডিনারটা 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তার আগে আগে আমাদের ডিনারটা কমপ্লিট করতে হয়, তার জন্য জলদি জলদি গিয়ে ডিনার করে এসেছিলাম। এখন যাচ্ছি আমি বাবাইকে স্কুল ছেড়ে, আমি যাব একটা জায়গায়। চলো তোমাদেরকেও শেয়ার করবো কোথায় যাচ্ছি। কেউ তো বুঝতে পেরে গেছো কোথায় আমি এসেছি। আর যারা নতুন ব্লগটা আমার দেখছো ওরা তো বুঝতে পারোনি। আমি এসেছি আমার যেখানে আমি 3.5 বছর কাটিয়েছি সেই বিল্ডিংটাতে। ম্যাডামের সাথেও দেখা করব আর আমার রুমটা একটু দেখে যাব। আমি এখানে 3.5 বছর কাটিয়েছি। কেমনভাবে দিনগুলো কেটে গেছে বুঝতেই পারলাম না। ভেবেছিলাম কতগুলো মুহূর্ত তুলবো, কত কিছু ব্লগ বানাবো, আর পারিনি। চলে যাওয়ার টাইমে এসে পড়েছিল। আমি এসেছি আমার 4th ফ্লোর উপরে। এই রুমটা বুক হয়ে গেছে, আমি আর ঘুরিয়ে আমার রুমটাকে দেখালাম না। চলো এখন ম্যাডামের কাছে যাই। আমি এসে পড়েছি ম্যাডামের রুমে। ম্যাডাম বহুত কিছু খেতে দিয়েছিল আমাকে, আমি কিছু একটু একটা খাইনি কেন কি ব্রেকফাস্ট করে এসেছিলাম, পেটে কিছু জায়গা ছিল না খাওয়ার। আর ম্যাডামের জন্য আমি নিয়েছিলাম একটা গামোসা। আমি যখন এখান থেকে চলে যাই ম্যাডাম আমাকে বহুত কিছুই দিয়েছিল, এখানকার লোকাল জুস আর বহুত কিছু দিয়েছিল। তার জন্য ভাবলাম ম্যাডামের জন্য একটা গামোসাই নিয়ে যাই। আর ম্যাডামের বাচ্চার জন্য একটা 100 টাকা দিয়েছিলাম চকলেট খাওয়ার জন্য। আর দেখো ম্যাডামের বেবিটা এত কিউট ছিল। क्या कर रहे हो अभी आप? क्या कर रहे हैं? আমি এসে পড়েছি ম্যাডামের বাড়ি থেকে। আর ম্যাডামের স্কুল থেকে এসে আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে। আর ম্যাডামের মেয়ের বাড়ির নাম হলো বেবি। আমি ওখানে এসেছি ওয়েস্ট সাইড। আর আমরা যখন এখানে ছিলাম নাহরলগুন তখন এই মলটা বানাচ্ছিল। যখন ওপেনিং হয়েছে তখন আমরা এখানে ছিলাম না, আমরা চলে গেছিলাম ট্রান্সফার হয়ে। তো ভাবলাম এখন যখন এসেছি টাইমও হাতে আছে, চলো গিয়ে আসি, ভিতরটা দেখে আসি। ভিতরে ঘুরে দেখলাম জিনিসগুলো মানে কাপড়গুলোর প্রত্যেকটা জিনিসের একটু দাম বেশি ছিল কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। আমি কিছু কিনিনি আমার জন্য, আমি মিস্টারের জন্য কিনেছিলাম। একটা টি শার্ট কিনেছিলাম, শার্ট আর একটা প্যান্ট কিনেছিলাম। নেক্সট শর্ট যখন আপলোড করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, বাবার স্কুলের টাইম হয়ে গেছে, এখন ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে এখন হোটেল যাব। তাহলে আজকের ব্লগটা এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। বাই বাই সবাইকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।